আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও টপিক হলো বর্ষাকালে যারা নতুন ছাদ বাগান করবেন বলে চিন্তা করছেন তারা আসলে কিভাবে শুরু করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কি ধরনের পাত্র ব্যবহার করবেন, কি ধরনের সার ব্যবহার করবেন এবং গাছের পরিচর্যা কিভাবে করবেন। সো যারা নতুন ছাদ বাগান করতে আগ্রহী, আজকের ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে বলে আমি আশা করি। এই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে প্রিভিয়াসলিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। সেখানে আমি নতুন ছাদ বাগানীদের 5টি করণীয় বিষয় নিয়ে কথা বলেছি। সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত কথা বলে নেওয়া যাক ছাদ বাগান করার জন্য ছাদের প্রস্তুতি নিয়ে। আপনি যদি আগে থেকে প্ল্যান করেন আপনার ছাদে একটি বাগান করবেন, তাহলে আপনাকে ছাদকে সেভাবে করে তৈরি করতে হবে। ছাদে আলাদা করে একটা লেয়ার তৈরি করতে হবে, সেটা ঢালাই দিয়েও করতে পারেন, অথবা পেভারিং করেও করতে পারেন, অথবা টাইলস দিয়েও করতে পারেন। এটার মূল রিজন হলো আমরা যখন ছাদ বাগানে গাছ লাগাবো, গাছে যখন পানি দিব, এই পানিতে যাতে আপনার ছাদ খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। আর বিশেষ করে আপনি যখন ছাদ বাগান করবেন তখন আপনার ছাদে প্রচুর পরিমাণে মরা পাতা তৈরি হবে এবং এটাই স্বাভাবিক। প্রতিদিন হয়তোবা আপনি এই পাতাগুলো ক্লিয়ার করতে পারবেন না, সবার পক্ষে হয়তোবা সম্ভব হবে না। সো এই পাতাগুলোতে যখন বৃষ্টির পানি পড়ে, এখানে পানিগুলো জমে থাকে এবং পাতাগুলো ভেজা থাকে, যেটা লং টাইম ছাদে থাকলে ডিরেক্ট যে ছাদটি রয়েছে সেই ছাদের জন্য ক্ষতিকর। এই কারণে উপরে একটি লেয়ার দিয়ে দেওয়াই ভালো। আমি যদিও আমার ছাদের জন্য এক্সট্রা একটি ঢালাই লেয়ার দিয়েছি, মূল যে ছাদ রয়েছে তার উপরে 2 ইঞ্চি করে আমি আরেকটা এক্সট্রা ঢালাই দিয়ে নিয়েছি। ছাদ বাগান করার জন্য ছাদকে কিভাবে ওয়াটারপ্রুফিং করা যায় এটি নিয়ে আমার চ্যানেলে ভিন্ন একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর দ্বিতীয় টপিক হলো ছাদ বাগান করার জন্য আমরা কী ধরনের মাটি ব্যবহার করব। সাধারণত বেলে দোআঁশ মাটিতে বা দোআঁশ মাটিতে সব ধরনের গাছই সবচাইতে ভালো হয়। এই কারণে আপনি যদি বেলে দোআঁশ মাটি বা আলু ক্ষেতের মাটি, কিছু কিছু জায়গায় আলু ক্ষেতের মাটি নামেও পরিচিত, এই ধরনের মাটি ছাদ বাগানে ব্যবহার করতে পারেন, সবচাইতে ভালো হয়। তবে ছাদ বাগানি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব শুধুমাত্র মাটির উপরই নির্ভরশীল না হওয়ার জন্য। মাটির পাশাপাশি আপনারা কিছু পরিমাণে কোকোপিট ব্যবহার করুন। এতে যে সুবিধা হবে, আপনি গাছে পানি দেওয়ার পরে কোকোপিট এই পানিটা লং টাইম ধরে রাখতে পারে এবং আপনাকে ঘন ঘন গাছে পানি প্রয়োগ করতে হবে না। আর বিশেষ করে যেহেতু ছাদ বাগানে পাত্রগুলো থাকবে ছোট, বড় গাছের ক্ষেত্রে প্রতিদিনই দেখা যায় যে পানির প্রয়োজনীয়তা পড়ে। সেই ক্ষেত্রে আমরা যদি পানি দিতে কখনো ভুলেও যাই, কোকোপিট ওই বিষয়ে আমাদেরকে হেল্প করবে, যেহেতু কোকোপিট তার ওয়েটের প্রায় 90% পানি ধারণ করতে পারে। এছাড়াও এঁটেল মাটি বা শক্ত লাল যে মাটি, এটিতেও আপনারা গাছ করতে পারবেন। সেটির ক্ষেত্রে আপনাদেরকে মাটিটা একটু ভিন্নভাবে প্রস্তুত করতে হবে। সেই ক্ষেত্রে আপনি 50% মাটি নেবেন, 20% বালু নেবেন, যেটাকে ভিডি বালু বলা হয়, 15% কোকোপিট নেবেন এবং 15% জৈব সার ব্যবহার করবেন। পাশাপাশি কিছু পরিমাণে ক্যালসিয়ামের সোর্স হিসেবে জিপসাম ব্যবহার করবেন। জিপসাম শুধু আপনার মাটিতে ক্যালসিয়ামের সোর্স হিসেবেই কাজ করবে তা না, এটি আপনার মাটিটাকে আঠালো হয়ে যাওয়া থেকে বাঁচাবে। সো যদি এঁটেল মাটি বা লাল শক্ত মাটিকেও ব্যবহার করতে চান, তার সাথে অবশ্যই কিছু পরিমাণ বলতে বেশ ভালো পরিমাণেরই জিপসাম ব্যবহার করবেন। আমরা যেহেতু শহরে এলাকায় থাকি, আমাদের কাছে মাটির যোগানটা আসলে খুব বেশি থাকে না। এই কারণে অনেকেই প্রশ্ন করেন শুধুমাত্র কোকোপিট দিয়ে কি আমরা গাছ লাগাতে পারবো কি না। হ্যাঁ, এটি নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, শুধুমাত্র কোকোপিট দিয়েও আপনারা গাছ লাগাতে পারবেন, কিন্তু সেই প্রিপারেশনটা একটু ভিন্ন হতে হবে। কোকোপিট দিয়ে গাছ লাগালে সেখানে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন, কী ধরনের সুবিধা অসুবিধা রয়েছে, সেটা নিয়ে ডিটেলসে আমার এই ভিডিওতে বলে দেওয়া আছে। আমার চ্যানেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। যারা ছাদ বাগানে নতুন গাছ লাগাবেন তারা কিভাবে মাটি প্রস্তুত করবেন সেটি নিয়ে শর্ট একটু বলে নিচ্ছি। ছাদ বাগানে নতুন গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাসায়নিক কোনো সার অ্যাভয়েড করার জন্য, শুধুমাত্র জৈব সার দিয়ে গাছ লাগানোর জন্য। এবং যেহেতু ছোট সাইজের গাছ আপনারা লাগাবেন, কেউ বড় সাইজের গাছও লাগায়, সেই ক্ষেত্রে আপনারা সারের পরিমাণটা একটু কম দিবেন। জৈব সার হলেও কিছু জৈব সার গাছের জন্য
উপকারী হয় না। যেমন নতুন যে কোনো জৈব সার, সেটা গোবর সার হতে পারে বা কিচেন কম্পোস্ট হতে পারে, নতুন অবস্থায় পুরোপুরি ডিকম্পোস্ট না হলে সেই সার কিন্তু উল্টো আপনার গাছের জন্য ক্ষতিকারক হবে। তাই ছোট গাছ লাগানোর ক্ষেত্রে অল্প পরিমাণে জৈব সার ব্যবহার করুন, কোনো প্রকারের রাসায়নিক সার ব্যবহার করবেন না। আর বড় গাছের ক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারেন। কোন গাছে কী ধরনের সার লাগবে আমার চ্যানেলে ডিটেলস বলে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এরপর তৃতীয়ত আমরা আলোচনা করব পাত্র নিয়ে। ছাদ বাগান করার জন্য কী ধরনের পাত্র ব্যবহার করবেন। আমার ছাদ বাগানে বেশিরভাগ পাত্রই হলো এই ধরনের ফেব্রিক গ্রোয়িং ব্যাগ বা জিও ব্যাগ, কিন্তু এছাড়াও আরও বিভিন্নভাবে চাইলে আপনারা ছাদ বাগানে গাছ লাগাতে পারেন। বিশেষ করে এই ধরনের যে রঙের ড্রামগুলো রয়েছে সেগুলোতে আপনারা গাছ লাগাতে পারেন। ফলের ঝুড়ি বা ক্যারেটের মধ্যেও আপনারা গাছ লাগাতে পারেন। এছাড়া প্লাস্টিকের যে টব রয়েছে সেখানেও আপনি গাছ লাগাতে পারেন। যদিও আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন প্লাস্টিকের টবকে অ্যাভয়েড করার জন্য। সবচাইতে ভালো হয় যদি মাটির কোনো টব আপনারা পান, কিন্তু মাটির টব অনেক বেশি এক্সপেন্সিভ হয়, সহজে অ্যাভেলেবেল না হয় এবং যেহেতু সহজে ভেঙে যায় তাই অনেকেই মাটির টব পছন্দ করেন না। আপনারা চাইলে এই ধরনের হাফ ড্রামও ব্যবহার করতে পারেন, যেটা মেটালের তৈরি। আবার হাফ ড্রাম কিছু রয়েছে যেটা প্লাস্টিকের তৈরি। সো এই সবগুলো পাত্রই আপনারা চাইলে ছাদ বাগানে ব্যবহার করতে পারেন। কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে 10 বছরের অধিক সময় ধরে আমি ছাদ বাগান করছি, আমার এক্সপেরিয়েন্স হলো ফেব্রিক গ্রোয়িং ব্যাগ ছাদ বাগানের জন্য বেশ ভালো, যদি আপনার ছাদে যথেষ্ট পরিমাণে ওয়াটারপ্রুফিং করা থাকে। কারণ ফেব্রিক গ্রোয়িং ব্যাগে গাছগুলোর শেকড় যথেষ্ট পরিমাণে বাতাস পায়, গাছের শেকড়গুলো ঠান্ডা থাকে এবং গাছে অতিরিক্ত পানি বা বৃষ্টির পানি যদি পড়ে সেই পানিগুলো খুব সহজেই বের হয়ে যায়। কিন্তু যেহেতু খুব সহজেই বের হয়ে যায় তাই ছাদের উপরে পানি একটু বেশি জমে। এটা আমাদের গাছের জন্য ভালো কিন্তু ছাদের জন্য ভালো না, তাই ছাদের ওয়াটারপ্রুফিংটা খুব ভালোভাবে করতে হবে। নতুন ছাদ বাগান শুরু করার জন্য কোন সাইজের পাত্র আপনি ব্যবহার করবেন? সবসময় বড় সাইজের পাত্র গাছের জন্য ভালো না। আপনারা যদি বড় কোনো গাছ লাগান, বাজার থেকে বড় কোনো পেয়ারা গাছ বা আম গাছ যদি কিনে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের বড় সাইজের পাত্র ব্যবহার করতে পারেন। কিন্তু ছোট সাইজের যে গাছগুলো রয়েছে, যেমন বেগুনের চারা লাগাবেন, মরিচের চারা লাগাবেন বা এই ধরনের ছোট সাইজের গাছের ক্ষেত্রে আপনারা অবশ্যই ছোট সাইজের পাত্র দিয়ে শুরু করবেন। আর ছোট সাইজের আম গাছ বা অন্য কোনো ফল গাছের ক্ষেত্রেও আপনারা ছোট সাইজের পাত্র দিয়ে শুরু করবেন। এটার প্রধান রিজন হলো অনেক বেশি মাটি যখন থাকবে কোনো পাত্রে এবং গাছটা যখন ছোট হবে, সেই গাছ কিন্তু যথেষ্ট পরিমাণের পানি শোষণ করতে পারবে না। বৃষ্টির পানি আপনার ফেব্রিক গ্রোয়িং ব্যাগ যদি বেরো করে দেয় বা আপনার ওয়াটার নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো থাকে, তারপরেও মাটি কিন্তু ভেজা থাকবে, যেটা লং টাইম ভেজা থাকলে গাছের জন্য খুব বেশি উপকারী না। এই কারণে ছোট গাছের ক্ষেত্রে ছোট পাত্র দিয়ে স্টার্ট করবেন। আমি আমার আম গাছগুলোকে ছোট সাইজের গ্রোয়িং ব্যাগে লাগিয়েছিলাম 2 বছর সেখানে রাখার পরে এখন বর্তমানে বড় সাইজের গ্রোয়িং ব্যাগে দিচ্ছি। এবং আপনাদের কাছে যদি কোনো প্রকারের গ্রোয়িং ব্যাগ বা কোনো প্রকার পাত্রের ব্যবস্থা নাও থাকে, তারপরও আপনারা এই ধরনের সিমেন্টের বস্তায়ও কিন্তু গাছ লাগাতে পারেন। এবং আমি এটিও ট্রাই আউট করেছি এবং বেশ ভালো পরিমাণে ফল পাওয়া যায়। এরপর আমরা কথা বলবো ছাদ বাগানে প্রথমে যারা নতুন ছাদ বাগান শুরু করছেন কী ধরনের গাছ লাগাবেন। প্রথমত আমি আপনাদেরকে বলবো দীর্ঘমেয়াদী ফল দেয় এই ধরনের 2-1টি ফল গাছ লাগানোর জন্য, পাশাপাশি কিছু সবজি গাছও লাগানোর জন্য, যেমন পুঁই শাক, পালং শাক, মরিচ গাছ, বেগুন গাছ, এই ধরনের গাছ। এটার প্রধান রিজন হলো আপনি যেহেতু নতুন ছাদ বাগান শুরু করবেন, সবজি জাতীয় গাছ থেকে আপনি খুব দ্রুতই রিটার্ন পাবেন। এতে করে আমাদের মেন্টালি একটা ভালো লাগা কাজ করে যে না, আমি গাছ লাগিয়েছি এবং সেখানে কিছু একটা হচ্ছে। আর লং টার্মে যে গাছগুলো রয়েছে এটা লাগানোর রিজন হলো যেমন আম গাছ, পেয়ারা গাছ, এগুলো খুব দ্রুত হয়তো আপনাকে ফল দিবে না বা বছরে একবার ফল দিবে, কিন্তু এর পরিচর্যাও খুব বেশি কঠিন না। সো বড় সাইজের কিছু গাছ রাখলেন, পাশাপাশি আপনারা সবজি গাছ লাগালেন। আর এই বর্ষাকালে গাছ লাগানোর জন্য সবচাইতে উপযুক্ত সময়। তবে কিছু কিছু গাছ এই সময়ে লাগানো যায় না, যেমন নতুন বেগুন গাছ এই সময়ে লাগালে খুব একটা ভালো গ্রো করে না, বা নতুন মরিচ গাছও এই সময় খুব একটা ভালো গ্রো করে না। সো মরিচ গাছ বা বেগুন গাছ বর্ষার আগে লাগিয়ে ফেলতে পারলে ভালো।
আর যদি এখন লাগাতে চান সেটাও পারবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে। এরপর কথা বলতে পারি আমরা গাছকে কিভাবে পানি দেব বা গাছকে কোথায় রাখব। ছাদ বাগানে আমরা গাছ রাখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখব গাছগুলোকে এমনভাবে রাখব যাতে গাছে প্রপারলি সানলাইট পায়, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পায়। এমন কোনো জায়গায় আমরা রাখবো না যেখানে খুব বেশি সানলাইট পায় না। যেমন এখানে আমার একটি মরিচ গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব বেশি সানলাইট পায় না, যদিও আমি এটা এখানে রেখেছি একটা রিজনে, এটা আমি পরে সরিয়ে ফেলবো। কিন্তু এইরকম যদি হয়, আমি রেখেছি কিন্তু ছাদে, কিন্তু এখানে কিন্তু প্রপারলি রোদ পাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে আপনারা খুব বেশি ভালো ফলাফল পাবেন না। অবশ্যই রোদেলা জায়গায় রাখতে হবে এবং লক্ষ্য রাখবেন একটি গাছের ছায়া যাতে আরেকটি গাছে না পড়ে। এই ক্ষেত্রে যেই গাছের উপরে ছায়া পড়ছে সেটি ক্ষতিগ্রস্ত হবে। এরপরে পানি ব্যবস্থাপনা কেমন রাখবেন। আমার নিজের ক্ষেত্রে পার্সোনালিটি হয়েছে এবং আই বিলিভ যে অনেকেরই এই জিনিসটা হয়, নতুন গাছ লাগানোর পরে আমাদেরকে একটু সার দিতে ইচ্ছে করে, একটু পানি দিতে ইচ্ছে করে, প্রয়োজন না পড়লেও আমাদের দিতে ইচ্ছে করে, আমাদের ভালো লাগে এবং আমাদের যাতে ভালো লাগে এই কারণেই তো মূলত ছাদ বাগান করা। কিন্তু ইচ্ছে খুশি মতোই গাছে পানি বা সার দিলে হবে না, এতে গাছের উপকারের পরিবর্তে ক্ষতি হবে। অবশ্যই মাটি শুকিয়ে গেলে আপনারা গাছে পানি দিবেন, প্রয়োজন না পড়লে মাটি ভেজা ভেজা ভাব থাকলে, আগের রাতে বৃষ্টি হলে পরের দিন সকালে আপনার পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। পানি গাছের জন্য যেমন উপকারী তেমন ক্ষতিও কিন্তু করে, সো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। আর সারের ক্ষেত্রে অনেকেই বলবেন যে আমার তো জৈব সারের জোগান নেই, আমি কিভাবে গাছ লাগাবো। সেই ক্ষেত্রে নতুন অবস্থায় গাছের খুব একটা সারের প্রয়োজন পড়েও না। আপনার মাটিতে যে পরিমাণে খাবার রয়েছে এই খাবারগুলোই আপনি গাছের জন্য এনাফ হবে। চেষ্টা করবেন রাসায়নিক সার একদমই ব্যবহার না করার জন্য। তারপরেও যদি ব্যবহার করার প্রয়োজন পড়ে, কোন ধরনের গাছে কোন বয়সে কী ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন সেটি নিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আর আপনারা খুব সহজেই কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি করতে পারেন। সো গাছ যখন লাগাবেন তখন কোনো সার যদি নাও দেন, আপনি কিচেন কম্পোস্ট করা যদি শুরু করেন 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি কিচেন কম্পোস্ট পেয়ে যাবেন, যেটা পরবর্তীতে আপনি গাছে ইউজ করতে পারবেন। সো এই বিষয়টা আপনারা ট্রাই আউট করে দেখতে পারেন। এছাড়াও বাজারে বিভিন্ন জৈব সার কিনতে পাওয়া যায়। সো বাজার থেকে যদি আপনি কোনো জৈব সার কেনে নিন, আমার সাজেশন থাকবে প্রথম অবস্থায় আপনি শুধু ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কিনবেন, এছাড়া অন্য কোনো সার কিনবেন না। কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে যে সকল জৈব সারগুলো তৈরি করা হয় এখানে প্রচুর পরিমাণে গোবর ব্যবহার করা হয়। অতিরিক্ত গোবরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা গাছের গ্রো করার জন্য হেল্প করে, কিন্তু গাছে ফল নিয়ে আসার জন্য বা গাছকে হেলদি থাকার জন্য নাইট্রোজেনের ভূমিকা কিন্তু একটু কম। গাছকে সুস্থ রাখার জন্য আপনার প্রচুর পরিমাণে পটাশিয়াম দরকার এবং গাছে ফল নিয়ে আসার জন্য পটাশিয়াম এবং ফসফরাস দরকার। পটাশিয়ামের জৈব উপাদানের অন্যতম একটি উপায় হলো কলার খোসা। প্রতিটা বাসায় কম বেশি কলা খাওয়া হয়, সেই খোসাগুলো রেখে দিবেন, সেগুলোতে পানিতে ভিজিয়ে 3-4 দিন ভিজিয়ে রেখে সেই পানিও ব্যবহার করতে পারেন, বা কলার খোসা ডিরেক্টলি আপনি গাছের গোড়ায়ও দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে গাছের গোড়ায় দিয়ে দিবেন, এতে করে পটাশিয়ামের যোগান হয়ে যাবে। সো এই কারণে আমি বলছি ভার্মি কম্পোস্ট ব্যবহার করার জন্য। ভার্মি কম্পোস্টে সব ধরনের উপাদান ব্যালেন্স অবস্থায় থাকে, এটার পিএইচ ব্যালেন্স অবস্থায় থাকে। আমাদের ম্যাক্সিমাম গাছের জন্যই পিএইচটা 7 বা 6.5 মধ্যে থাকাটা জরুরি, এবং ভার্মি কম্পোস্ট কিন্তু এই পিএইচটাই আমাদেরকে প্রোভাইড করে। সো ভার্মি কম্পোস্টটা আমাদের জন্য বেস্ট চয়েস হবে। আশা করি আমার এই টিপসগুলো নতুন ছাদ বাগান শুরু করতে আপনাদের হেল্প করবে। আর প্রথম অবস্থায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজেরা বীজ থেকে চারা তৈরি না করার জন্য, চারা কিনে নিয়ে এসে লাগানোর জন্য। কারণ বীজ থেকে চারা উঠতে কিছুটা সময় লাগবে, আপনার আউটপুট বা ফল পেতে কিছুটা সময় লাগবে। সেই ক্ষেত্রে মরিচ গাছ, বেগুন গাছ, এই ধরনের গাছগুলো বা টমেটো গাছ যদি আপনারা লাগান, যদিও বর্ষাকালে টমেটো গাছ লাগানো উচিত না, সেই ক্ষেত্রে আপনারা ছোট সাইজের চারা গাছ নিয়ে এসে লাগাবেন, এটা আপনার জন্য বেশি উপকারী হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয়, এবং আপনি যদি নতুন ছাদ বাগান তৈরি করতে চান, আমার চ্যানেলে 100+ ভিডিও রয়েছে আপনাদের জন্য। কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে, তাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।